হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আমি ব্লগ দিতে এসছি। এতদিন আমি ব্লগ শ্যুট করিনি, আমার সত্যি খারাপ লাগছিল। সবই করেছি, খাওয়া দাওয়াও করেছি, বিহু উৎসবও পালন করেছি, পিঠে পুলিও খেয়েছি, সবটাই হয়েছিল, কিন্তু মজাও করেছি, কিন্তু ব্লগটাই শ্যুট করা হয়নি। সত্যি খুব খারাপ লাগছিল, যেহেতু আমি তো এখন ব্লগ দিই, মাঝে মধ্যেই দিই, সবসময় তো আর দিয়ে উঠতে পারি না, কিন্তু করতে পারিনি বলে আমার সত্যি খুব খুব খারাপ লাগছিল। তাই আজ ভাবছি বিকেল থেকেই শুরু করি, সকাল থেকে সময় হয়ে ওঠেনি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করব, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও আর কমেন্ট করো। আর খুব যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে আমি একটু শুয়েছিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে না বিকালে একটু শুয়েছিলাম। আর কয়েকদিন থেকে এত ঠান্ডা পড়েছে, আজ সপ্তাহ হবে, এত ঠান্ডা মনে হচ্ছে বৃষ্টি আসবে। যেমন মেঘলা ওয়েদার, তেমন কুয়াশা পড়ছে, তেমন ঠান্ডা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো শুয়েছিলাম, তারপর উঠে সন্ধে দিচ্ছি। আর উঠতেই তো ইচ্ছে করে না, এত ঠান্ডা। তারপর সন্ধ্যেটা দিনই মা শুয়ে আছে, গুড়িয়া গুনগুন ঠামির সাথে আছে, তো আমি সন্ধে টন্ধে দিয়ে এবার একটু চুল টুল আছড়ে নিব। এতটাই ঠান্ডা, কিছুই করতে ভাল লাগে না, মনে হচ্ছে কম্বলের তলে শুয়েই থাকি, উঠতেও ইচ্ছে করে না, কিছুই না। তারপর এখন সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, এখন কি একটু চাটা করে খাবো। আর বিছনাটাও তুলিনি, যেহেতু শুয়েছিলাম। আর শীতকালটা আসার অপেক্ষায় থাকি, আবার যখন শীতকাল চলতে থাকে তখন মনে মনে ভাবতে থাকি যে আবার কখন গরমটা আসবে, কারণ শীতটাও সেরকম বেশি সহ্য হয় না, আবার গরমটাও সহ্য হয় না, এতটাই ঠান্ডা পড়েছে। দেখতে থাকো ব্লগটা। বিছানা টিছানা তুলে একটু করে এদিক সেদিক করে টেনে টুনে ঠিক করে নিলাম, আর উল্টাপাল্টা হয়ে থাকলে ভাল লাগে না। তারপর আজ তো বিকেল থেকে আমি ব্লগটা শুরু করেছি। দুপুরবেলার থেকে সকাল থেকেই করার ইচ্ছা ছিল, এটা সেটা কাজ কিন্তু প্রচুর ছিল আজ, কিন্তু কোনোভাবেই যে শ্যুট করব তাড়াহুড়োর মধ্যেও কাজগুলো করেছিলাম, কারণ ছোট্ট দিনের বেলা, আর তো রোদও নেই সেরকম, রোদ তো নেই সেরকম, কি রোদই নেই। আর ক্যামেরা নিয়ে যে ব্লগটা শ্যুট করব সেটা ইচ্ছেই ছিল না, তো তাড়াহুড়ো দৌড়াদৌড়ি করে কাজবাজগুলো সারছিলাম। তাই ভাবছি বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করব। কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। এদিকে গুড়িয়া গুনগুন ঠামির সাথে শুয়ে আছে, না শুয়েও কি করবে, আমি বের হতে দিই না, শুয়ে থাক। আর কি বলো তো, ওরা নামলে কোনো মতে যে চপ্পল পরে হাঁটবে বা মুজো পরে হাঁটবে সেরকমটা না, খালি পায়ে হাঁটতে থাকে সব সময়। মানে ঘরের ভিতরে চপ্পল পরে ওরা হাঁটবে না, ঘরের চপ্পল কিন্তু ওরা পরে হাঁটবে না। আমাকেও দেয় না, বলে তুমিও পরবে না, কারণ আমাদের যে এরকম অভ্যেসটা নেই, এই জন্য ওরাও দেখতে দেখতে ওদেরও অভ্যেস হয়ে গেছে যে আমরা তো চপ্পল পরে হাঁটি না ঘরের ভিতর। দুই বোনকে এবার দুধ দিয়ে দিব। আর সাদা সাদা পিঠেটা দেখতে পেয়েছো যে, ওটা হলো তিল পিঠে, এটা আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছিল। আমরা তো এটা করি না, পাটিসাপটাটাই করেছিল মা। আর তিল পিঠেটা গুনগুন খেতে ভালোবাসে, তিলের জিনিস, এই জন্য দিয়েছি। কিন্তু গুড়িয়া কিন্তু খায়নি, ও ওর বোনকে দিয়ে দিয়েছে। এখন মালপোয়া চাইছে, গুড়িয়া মালপোয়া খেতে ভীষণ ভালোবাসে, চালের গুঁড়োটা নয়, সুজিরটা খেতে ভীষণ ভালোবাসে। আমি একটু অর্ধেক অর্ধেক করে দিয়েছি, কিন্তু ও সেটা খায়নি। অনেক কিছুই খায় না গুড়িয়া, দিয়েছি কিন্তু ও বোনকে দিয়ে দিয়েছে। দুজনের ইচ্ছে পুরোটাই আলাদা। এবার আমরাও চাটা খেয়ে নিয়েছি, ওদেরকে পড়াশোনা করাবো, সামনে পরীক্ষা।
কয়েকদিন স্কুল বন্ধ থাকবে ওদের, ঠান্ডার জন্য বন্ধ দিয়েছে 29 তারিখ পর্যন্ত। 28 তারিখে ওদের বৃত্তি পরীক্ষা আছে একটা। তারপর আবার তো ফেব্রুয়ারিতে ফাইনাল এক্সাম শুরু হয়ে যাবে। এখন পরীক্ষার উপর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা এসে গেছে আর পড়াশোনার চাপটাও বেড়ে গেছে। কয়েকদিন তো পড়াশোনা করেই নি, দাদাভাই এসেছিলো, দাদাভাইয়ের সঙ্গে হেসে খেলে দিন পার করে দিয়েছে। দিয়ে পড়াশোনা করিয়ে না আমি রাতের জন্য রান্না করতে চলে আসলাম। দুপুরবেলা আমাদের সেরকম কিছু রান্নাই হয়নি, ডাল করেছিলাম লাউ দিয়ে, লাই শাক করেছিলাম আর মাছের তরকারি ছিল আগের দিনের, রাতের ছিল, আগের দিন রাতে করা হয়েছিল। তো দুপুরবেলা তো বাচ্চাদের জন্য ডিমের অমলেট করেছিলাম, ওরা তো ছোটো মাছ খাবে না। তারপর মা বলছে রাত্রেবেলা ডিম করো, তো ডিমটা ওদের জন্যই করব, আমি খাবো না, আমি ঝোলটা দিয়ে খাবো। আলু দিয়ে আর ওলকপি দিয়েছি কয়েক টুকরো দিয়ে, যে ডিমের ঝোলটা করব। আর ভাত করেছি, আর ইচ্ছেও করছিল না যে কিছু একটা বানাই, তবু রান্না করছি আর সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গরম গরম নামিয়ে না ভাতটা বেড়ে দিতেও ভাল লাগে আর খেতেও ভাল লাগে। এর জন্য মাকে আমি বলছিলাম, মা যা করব রাতেই করব, এখন যা আছে তা দিয়ে আমরা খেয়ে নিই। তো দুপুরবেলা সেরকম করে খেয়ে দিয়ে রাতে ডিমের ঝোলটা করেছিলাম। রান্নাবান্না করে গ্যাস টেসগুলো একদম ভালো করে মেজে ঘষে রেখে দিব, কারণ আগামীকাল শুক্রবার, আর এখন যদি না করে রাখি সকালে উঠে তো আমি পারবো না। মেজে টেজে পরিষ্কার করে রেখে দিলাম, সকালের জন্য আমার নিশ্চিন্ত। এখন আমি দুধটাও গরম করতে পারবো। এদিকে আবার গুড়িয়া গুনগুনকে খাবার খাইয়ে দিব, জলটাও গরম করে নিচ্ছি। আমরা সবাই গরম জল খাচ্ছি, এতটা ঠান্ডা পড়েছে। আমার হাজব্যান্ড দোকান থেকে আসলে ওকেও একটু গরম জল করে দিই খাওয়ার জন্য। ও কিন্তু গরম জল খেতেই চায় না, কিন্তু বাড়ির থেকে আসলে দিই করে। এদিকে টিভি চলছে, কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে। সারাক্ষণ কার্টুন দেখে, সারাক্ষণ বাড়িতে থাকলেই কার্টুন। আর সন্ধেবেলায় ঠাম্মির সাথে সিরিয়াল, দুটো সিরিয়াল দেখে, ঠাম্মিও ডাক দেয় ওদেরকে নিয়ে, সিরিয়ালটা দেখে। এদিকে বেডশিটটা আজকে চেঞ্জ করে দিব, অনেক দিন পাতা ছিল, রাতেবেলায় করে রেখে দিচ্ছি, তাহলে ঝামেলা হবে না সকালের জন্য। ঝেড়ে টেরে না আমি এবার ঘরটারও সুন্দর করে ঝাড়টা দিয়েছিলাম, সেটা না কাট হয়ে গেছে এডিট করার সময়। তা যাই হোক, আমার বর চলে এসছে, এখন বাজে কটা জানো, রাত্রি 11টা। তো সবার খাওয়া দাওয়া শেষ, মাও খেয়ে নিয়েছিল। আর এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি আর বাসনটাও মেজে নিচ্ছি। আর কোনো কাজ নেই, এগুলোই করব। আর ঘরটা ঝাড় দিয়ে তারপর পরিষ্কার এবার সব করেই রেখেছি। সকালবেলা শুধু জলের বালতিগুলো মাজবো আর জলটা আনবো, রাত্রিবেলা আর আনতে গেলাম না। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, খারাপ লাগলেও কমেন্ট করে জানিও। দেখো ঘড়িতে পুরো 11:30 বাজে, আমাদের আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে। আমাদের এত লেট হয়, শীতকালে এত লেট করে ভালোও লাগে না। যে গুনগুন শোবে, গুনগুনের জন্য বিছানাটা করে দিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটগুলো নিচে পেতে দিলে না ওরা ঘুমোতে মানে ভাল লাগে ওদেরও, গুড়িয়া হোক আর গুনগুন হোক, যখন যেই ঘুমায় আমাদের সাথে, আর আমি এরকমভাবে ব্ল্যাঙ্কেটটা পেতে দিই। ওরা নিজেরাও পেতে নেয়, আরাম লাগে বলে ঘুমাতে। আজকের মতো এখানেই, দেখা হবে আগামীকাল, টাটা।